পরিবেশ জলবায়ু মানে মন্ত্রণালয় এটাকে অর্থনৈতিকভাবে সক্ষম করার জন্য এটাকে যে আমরা প্রাথমিক যে ভর্তুকিটা দিচ্ছি সেই সহযোগিতা আমরা পরিবেশ মন্ত্রণালয় থেকে পাচ্ছি। এই জন্য বস্ত্র পাটের পক্ষ থেকে আমি অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবেশ মন্ত্রণালয়কে। এবং সামগ্রিকভাবে যে সরকার একত্রিতভাবে কাজ করলে এই যে আজকে প্লাস্টিকের যে দূষণ এবং প্লাস্টিকের যে আগ্রাসন এখান থেকে উত্তরণ করতে গেলে আমাদের একটা সামগ্রিক প্রচেষ্টা লাগবে যে এটাকে এফোর্ডেবল করতে হবে। এটার জন্য আমরা এটার যে ব্যয় এবং এই ব্যয়কে মানে আমাদের সক্ষমতার ভিতরে রাখতে গেলে এটার পরিসর বৃদ্ধি করতে হবে। আমরা যে পরিসর নিয়ে কাজ করছি এটাকে বহু গুণ বাড়াতে হবে। আমরা যদি এর এর ক্ষতির দিকগুলো দেখি যে আমরা 1 বিলিয়ন বা আর মানে আমার কাছে সংখ্যাটা সঠিক মনে নাই, কিন্তু আমি জানি যে বাংলাদেশে প্লাস্টিক পণ্য আমদানি হয় বেশ কয়েক বিলিয়ন ডলারের, সেখানে বাংলাদেশ থেকে পাট পণ্য রপ্তানি হয় $1 বিলিয়ন কম। আমরা সেখানে কাঁচা পাট রপ্তানি করছি, আমরা পাট পণ্য কম রপ্তানি করছি। আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মানে সম্মুখীন হয়ে আমাদের যে সোনালী আঁশের যে গৌরবময় ঐতিহ্য সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে এই ঐতিহ্যকে ফেরত আনার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের সাহায্যে এবং আমাদের পাট মন্ত্রণালয়ের আমার যারা কলিগরা আছেন তাদের সামগ্রিক প্রচেষ্টায় আজকে যে আমরা এখানে এসেছি, আমরা এই বাজারের ব্যাগকে আমাদের বাপদাদারা না, আমরাই ছোটবেলায় এই বাজারের ব্যাগ পাটের ব্যাগ ব্যবহার করেছি। আমাদের এত দূরে যাওয়ার দরকার নেই। আমাদের নিজস্ব স্মৃতি যদি নিয়ে আসি, আমি নিজে যখন বাজারে গিয়েছি ছোটবেলাতে আমি নিজেই বাজারের ব্যাগ ছালার ব্যাগ নিয়ে গিয়েছি। কেন আজকে যাব না? পরিবেশের জন্য তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা সচিব মহোদয় বলে গেলেন যে আমাদের সন্তানদের দিকে চোখের চেহারার দিকে তাকিয়ে আমরা আসলে পাটের ব্যাগ ব্যবহার করব। কারণ আমাদের পরিবেশ ভালো থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে। তো আমি আশা করি যে এটাকে সুলভ করার উদ্দেশ্যে, প্রতিযোগী করার উদ্দেশ্যে যা করার সবই পাট মন্ত্রণালয় করবে। এবং আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই প্লাস্টিকের ব্যাগ বানিয়ে প্রচুর লোক জীবিকা নির্বাহ করে। আমাদের উদ্দেশ্য এই যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাক এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। কারণ প্লাস্টিকের ব্যাগের যে প্রসেস, এটা একটা এক্সট্রুশন মেশিন থেকে একটা ফিল্ম বেরোচ্ছে, তারপরে একটা অটোমেটিক হিট সিলিং করে সিল করছে। এখানে যে কর্মের সংস্থান হয় তার থেকে বহুগুণ বেশি কর্মসংস্থান হবে আমাদের পাটের ব্যাগে। তো এটাকে উপযোগী করার জন্য পাট মন্ত্রণালয় থেকে এবং পরিবেশ মন্ত্রণালয় থেকে একত্রিত হ্যান্ডস ইন গ্লোভ কাজ করব আমরা। এবং আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, আপনাদের প্রতিযোগিতার উপযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রে কাজ করব। আপনারা যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন, যারা যারা পাটের সুতো তৈরি করবেন, পাটের কাপড় তৈরি করবেন এবং এই সুতো কাপড় দিয়ে যারা ব্যাগ তৈরি করবেন, এরকম শত শত আঞ্চলিক, স্থানীয়, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এরকম হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠুক, যার বিনিময়ে পরিবেশ রক্ষা হবে, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ এই যে বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। এই যে 3-0 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে 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 পরিকল্পনা, এই 3-0কে সঠিকভাবে এই পাট পণ্যটা ক্যাপচার করে, এটাকে ধারণ করে। এই ধারণ করার সাথে আজকে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতিজ্ঞা করছি আপনাদের সামনে, যে আমরা পাটের ব্যাগ ছাড়া আর কোনো ব্যাগ ব্যবহার করব না। আমি আশা করি এবং আপনাদেরকে এর সাথে আমি একটু ভীতি সঞ্চারও করতে চাই যে আপনারা যারা এই সরকারি আইন মানবেন না, হয়তো এটার জন্য একটা সময় দিবেন। আমরা একটা আমরা এটাকে অ্যাভেলেবেল করার জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা মানে
প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে না।